আর ওদিকে যদি দিল্লির কথা বলতে হয়, দিল্লিতে দিশাহারা তৃণমূল, বাংলা বেদখল, দিল্লিও বেহাত। তৃণমূলের বেসুরো 20 জন সাংসদ যারা গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। এবার জানা যাচ্ছে যে এই সংখ্যা আরও বাড়তে পারে। যাচ্ছে ক্ষমতা একা মমতা, বেসুরো সংখ্যা আরও বাড়তে পারে, অর্থাৎ 20 জন, 28 জনের মধ্যে থেকে 20 জন তারা গতকাল বৈঠক করেছেন। এবার সেই 20 থেকে সংখ্যাটা যদি বাড়ে, এদিক থেকেও সংখ্যাটা কমতে কমতে 7-6 হতে থাকবে যদি ওদিকে সংখ্যা বাড়ে। কিন্তু দিল্লির হাওয়া বলছে এই সংখ্যা আরও বাড়বে। এই যারা যারা বেসুরো তাদের মধ্যে একজন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, কি বলছেন শুনুন। আমরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে টালবাহানা চলছিল, যেটা মানুষ একসেপ্ট করেনি, সেইটার বিরুদ্ধে আমরা অরিজিনাল তৃণমূল কংগ্রেস থেকে বাঁচানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ব্লক চেয়েছি যে আমার 20 জন একসঙ্গে আমরা বসবো। শুভেন্দু অধিকারী যদি আমাদেরকে আমন্ত্রণ জানায়, আমি আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব না? শুভেন্দু অধিকারী যে প্রপোজালটা দিয়েছে, উই অ্যাকসেপ্টেড ইট। কি প্রপোজাল? আপনারা আপনাদের দলটা করুন, আপনাদেরকে বিজেপি করার জন্য আমন্ত্রণ করছি না, বুক ফুলিয়ে করুন। এই হারের দায়টা কার? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? যারা দলের দায়িত্ব নিয়ে চালাচ্ছিল এককভাবে, তাদের ডাক্তার কাকলি, ওকে যদি তোমরা প্রেসিডেন্ট করলে বাদ দিতে গেলে কেন? যা খুশি তাই করবে নাকি? দলটা কি পৈতৃক সম্পত্তি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইফ সেফটি সিকিউরিটি নেই? তাকে ঘরে বাথরুমের ভেতরে মারবে, ধাক্কা মারবে, গোড়ারবে, মাথা ফাটিয়ে দেবে, কেউ প্রতিবাদ করতে পারবে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়ে আবার চিকন্ডি দাঁড় করিয়ে ভোট করবে, নিয়ে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় আবার লাথে মেরে বার করে দেবে। তার উপর বিশ্বাস করে দলটা করবেন? আরো একজন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সোরেন, তার বক্তব্য শুনুন। পরিস্থিতির উপর নির্ভর করে আমাকে যেতে হলো। আমার তো অনেক চিন্তা ভাবনা করে দিদি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ভবিষ্যতে তাহলে আমি তো জঙ্গলময় যেটা আমার চিন্তা ভাবনা সেটা আমি করতে পারবো না, তাহলে আমাকে বাধ্য হয়ে কিন্তু এই লাইনে আসতে হচ্ছে। কারণ যেহেতু এক সময় যেটা চিন্তা ভাবনা ছিল যে আমি জঙ্গলময় একটা সার্বিক যাতে উন্নয়ন করতে পারি, তার একটা চিন্তা ভাবনা ছিল। আর সেটা যদি না হয় তাহলে তো আমার সংসদ পদের থেকে আর আমার কোনো যৌক্তিকতা নেই। আর এই হায়ের দ্বারা আমার তো মনে হচ্ছে আমাদের যারা উচ্চ নেতৃত্ব যারা আছেন ওনাদের ঘাড়ে চাপাতে হবে না। আমি বলতে চাই, কারণ হচ্ছে আইপিএফ যারা ছিল আমার কাছেও এসেছিল, ওনারা তো যেহেতু আমার 7টা বিধানসভাকে কেন্দ্র করে আমার লোকসভা, আমাকে কিন্তু একবারও কিন্তু জিজ্ঞেস করেনি যে এখানে কাকে কাকে ক্যান্ডিডেট করলে সুবিধা হবে। কারণ আমি তো সবসময় দেখছি জনগণ কার উপর রুষ্ট হচ্ছে, কার উপর ওদের বিশ্বাস আছে, কিন্তু সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি, আর যার ফলে যে যা অবস্থা সেটা হয়েছে। আর 28 জন সাংসদের মধ্যে থেকে 20 জন একটা দিকে চলে এসেছেন, তাদের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারও আছেন। সেক্ষেত্রে লোকসভায় তৃণমূলের দলনেতা হওয়ার পথে কাকলি ঘোষ দস্তিদার, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা। রাজ্য আর কেন্দ্রের সঙ্গে সব রকম সহযোগিতার কথা বলছেন তিনি। বলছেন বাংলার উন্নয়ন আর দেশের নিরাপত্তার স্বার্থে একজোট হয়ে কাজ করতে হবে। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ কাকলি ঘোষ দস্তিদার। बंगाल में टीएमसी की हार क्या हुई, टीएमसी बिखरने लगी। हमारे साथ बातचीत करने के लिए काकोली घोष हैं, जो कि ममता बनर्जी से राजनीतिक तौर पे 40 साल से जुड़ी हुई हैं। मैम, क्या ऐसी वजह रही कि 40 साल से जो राजनीतिक रिश्ता था आप लोग को तोड़ना पड़ा? और ये भी जानना चाहेंगे कि मौजूदा में आप लोग के पास कितने सांसद हैं, आप लोग का जो खेमा है टीएमसी का? 20 सांसद ने आज हस्ताक्षर करके हमने माननीय स्पीकर महोदय को चिट्ठी दिया कि हम अलग से बैठ के केंद्रीय सरकार राज्य सरकार से तालमेल के काम करना चाहते हैं। हमारे वहाँ जो संसदीय क्षेत्र है उसमें और राज्य का उन्नति चाहते हैं। देश को सुरक्षित रखने के लिए हमारे बस में जितना भी ताकत है
हम देश को सुरक्षित रखना चाहते हैं, क्योंकि देश का सुरक्षा हमारे लिए अहम मुद्दा है, बहुत जरूरी मुद्दा है, और हम आम जनता मतदाता का काम करना चाहते हैं। अब आप लोग यहाँ लोकसभा के 28 में से आप कह रही हैं कि 20 सांसद अलग हो रहे हैं और अपने आप को एक नया ग्रुप के तौर पे अपने आप को लोकसभा में रखेगा, तो वजह क्या रही मुख्य तौर पे? क्या ममता बनर्जी से नाराजगी थी या अभिषेक बनर्जी से? ऐसा जो राजनीति करते हैं, 40 साल से राजनीति करते हैं, जिसका फैमिली में सब मंत्री रह चुके, सांसद रह चुके, वो हम आम जनता के लिए काम करते आए हैं, उसके लिए कोई खुद का एजेंडा नहीं होता, देश का एजेंडा होता है। मैंने कह दिया, हम काम करना चाहते हैं आम जनता के लिए, ऐसा एजेंडा नहीं है कि किसी के खिलाफ है। हम जो उनका पॉलिसी जिसके लिए मतदाताओं ने उनको हटा दिया सत्ता से, हम मतदाताओं के साथ देने के लिए अभी हट रहे हैं। ये दूसरे लोग टीएमसी के अंदर से कहना है कि आप लोग के पास 13-14 सांसद है, क्या अपने सांसदों की संख्या को लेकर आप आश्वस्त हैं मैम? और आप क्योंकि चीफ व्हिप थी यहाँ, वहाँ भी उसी भूमिका में रहेंगी? जिन्होंने कहा 13 है ना, उनको दिखाने बोलिए, उनके पास तो होगा ना, नहीं तो कैसे कह दिया कि 13 है? तो उनके पास तो कुछ होगा नहीं, जानकारी कुछ नहीं है। चिट्ठी मैंने लिखा, चिट्ठी में हस्ताक्षर मेरा है, 20 लोग हम लोग एक साथ में सिग्नेचर किया, तो ऐसा फजूल की बातें करने नहीं चाहिए। कैमरा पर्सन जय किशन के साथ नीरज कुमार, न्यूज़ 18 इंडिया, दिल्ली।